নমস্কার, নিউজ আরসিবিএসে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি কুহুমিতা। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব আজকের হেডলাইন্স। মহিষাদলে হনুমানের কামড়ে আক্রান্ত 5 আতঙ্কিত এলাকাবাসী। আরসিবিএস নিউজের জের মহিষাদল বাসুলিয়া গ্রামীণ হাসপাতালে পানীয় জলের সমস্যা মেটাতে উদ্যোগী হল প্রশাসন। কৃমিনাশক দিবসের আগাম উদ্যোগ ময়নায় শিক্ষক শিক্ষিকাদের নিয়ে আলোচনা শিবির। নকল মহড়ার আয়োজন করা হলো মেচেদায় উদ্যোগে ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটি। কোলাঘাট ও হেরিয়ায় পথ দুর্ঘটনা, আহত 15। রাজ্য সাঁতার প্রতিযোগিতায় সেরা 13 মুখোপধির প্রতিযোগী হলদিয়া শ্রুতি স্বেচ্ছাসেবী সংস্থার খুশির জোয়ার। পটাশপুরে পুলিশ এবং সাধারণ মানুষের র্যালি, উদ্যোগে পটাশপুর থানা। দীঘায় জলোচ্ছ্বাস, সতর্কতা জারি প্রশাসনের পক্ষ থেকে। আসছি বিস্তারিত খবরে। হনুমানের কামড়ে আক্রান্ত হলেন মহিষাদলের চক মাসুরিয়া গ্রামের 2 শিশু সহ 5 জন গ্রামবাসী। প্রথমে তাদের মহিষাদল বাসুলিয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে তমলুক জেলা হাসপাতালে পাঠানো হয়। কয়েকদিন ধরে পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল থানার চকমাসুরিয়া গ্রামে হনুমানের অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছিলেন স্থানীয় মানুষেরা। রাস্তা দিয়ে যাতায়াত করতে পারছিলেন না শিশু থেকে শুরু করে পুরুষ এবং মহিলারা। বুধবার সকালে রাস্তা দিয়ে যাওয়ার সময় 2 শিশু সহ মোট 5 জন হনুমানের কামড়ে আক্রান্ত হন। তাদের প্রথমে স্থানীয় মহিষাদলের বাসুলিয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে শুভ ঘোড়াই নামে এক নবম শ্রেণীর ছাত্রের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে তমলুক জেলা হাসপাতালে চিকিৎসার জন্য স্থানান্তরিত করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে এলাকার বেশ কিছু হনুমান এলাকার সবজি, ফল এবং বাড়ি ভাঙচুর সহ মানুষদের ওপর আক্রমণ শুরু করে। বিষয়টি স্থানীয় বন দপ্তরে জানানো হয়েছে। রঞ্জন মাইতির রিপোর্ট, নিউজ আরসিবিএস। আরসিবিএস নিউজের খবরের জেরে নড়ে চড়ে বসল প্রশাসন। গত মঙ্গলবার মহিষাদল বাসুলিয়া গ্রামীণ হাসপাতালের পানীয় জলের সমস্যার কথা তুলে ধরা হয় আরসিবিএস নিউজে। তার জেরেই বুধবার সকাল থেকে পাইপলাইন সারানোর কাজ শুরু করা হয় প্রশাসনের তরফ থেকে। কি করবে? লেবার লাগাতে হবে, বুঝছেন? লেবার লাগাতে হবে ওইটার জন্য। মুখগুলা নেই দেখতে পাইলে কি হয়? রঞ্জন মাইতির রিপোর্ট, নিউজ আরসিবিএস। গত 9 মার্চ রাজ্যের বিভিন্ন বিদ্যালয়ে পড়ুয়াদের কৃমির ওষুধ খাওয়ানো হয়। খাওয়ানোর পরই গা বমি, মাথা ব্যথা প্রভৃতি উপসর্গ দেখা দেয়। তাতে আতঙ্কের সৃষ্টি হয়। তা সত্ত্বেও আগামী 11, 12, 13 আগস্ট 1 থেকে 19 বছর বয়সী ছেলে মেয়েদের আবার ওষুধ খাওয়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। ফের যাতে আতঙ্ক সৃষ্টি না হয় তার জন্য গড়ময়না ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের অডিটোরিয়াম হলে স্কুলের শিক্ষক শিক্ষিকাদের নিয়ে এক বিশেষ আলোচনা শিবিরের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন বিশিষ্টজনেরা। 9 মার্চ বিশ্ব কৃমিনাশক দিবস হিসেবে পালন করা হয়। 2016 সালে 9 মার্চ বিশ্ব কৃমিনাশক দিবসে জেলা সহ রাজ্য জুড়ে বিভিন্ন বিদ্যালয়ে কৃমির ওষুধ খাওয়ানো হয়। কিন্তু পড়ুয়াদের ওষুধ খাওয়ানোর পর কয়েকজনের মধ্যে গা বমি, মাথা ব্যথা প্রভৃতি উপসর্গ দেখা দেয়। আতঙ্ক ছড়ায় জেলা জুড়ে। এবছরও কৃমিনাশক ওষুধ খাওয়ানোর কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়েছে। কর্মসূচিকে উপলক্ষ করে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আগামী 11, 12, 13 আগস্ট 1 থেকে 19 বছরের ছেলে মেয়েদের ওষুধ খাওয়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
ফের আতঙ্ক যাতে না সৃষ্টি হয় সেই জন্য স্কুলের শিক্ষক শিক্ষিকাদের নিয়ে আলোচনা শিবিরের আয়োজন করা হয়। শিবিরটির আয়োজন করা হয় গড়ময়না ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের অডিটোরিয়াম হলে। উপস্থিত ছিলেন ময়নার বিডিও বিশ্বজিৎ বসু, ময়না পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য কর্মাধ্যক্ষ শেখ জামাল ইসলাম, ময়না ব্লকের প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক অশোক কুমার মাইতি সহ বিশিষ্টরা। 10 থেকে 13 আগস্ট জাতীয় কৃমিনাশক দিবসে যে উদযাপিত হয় এবং স্কুলে স্কুলে যে কৃমি ট্যাবলেট খাওয়ানো হবে, সেই কারণে আমরা ডেকেছিলাম গোটা ময়না ব্লকের প্রাথমিক এবং হাই স্কুল বা উচ্চতর হাই স্কুলের শিক্ষকদের, যে বিশেষ করে যেটা আমাদের আপনারা জানেন যে বা অবগতি জানাই, এই যে প্রোগ্রামটা এটা মূলত স্বাস্থ্য দপ্তর, শিক্ষা দপ্তর এবং নারী ও শিশু কল্যাণ দপ্তর যৌথ প্রোগ্রাম। সেই জায়গাতে যে কথা আমাদের স্বাস্থ্য দপ্তর শুধুমাত্র ট্রেনিং এবং যে সমস্ত কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হবে সেগুলো পৌঁছানোর দায়িত্ব, এবং তার সঙ্গে এবারে যেটা যোগ হয়েছে যে ওই দিন কৃমির যে খাওয়ানো হবে কৃমিনাশক ট্যাবলেট, ওই দিন আমাদের একজন এএনএম বা বাসা ওই স্কুলে যা প্রেজেন্ট থাকবে, কিন্তু ওষুধটা খাওয়ানো চিবিয়ে খাওয়ানোর যে দায়িত্ব, এই দায়িত্বটা কিন্তু পুরোপুরি টিচারদের, শিক্ষকদের। ওনারা যেটা যে আজকের মিটিং আমরা জানিয়ে দিলাম যে 8 থেকে 10 তারিখ এই 2 দিনের মধ্যে ওনারা স্কুলে একটা কার্যকরী অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত করবেন। সেখানে বোঝানোর দায়িত্ব ওনাদের, বা ওনারা বোঝাবেন। অসিত বেরাও যাদবেরা রিপোর্ট, নিউজ RCBS। সোমবার এবং মঙ্গলবার এই 2 দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয় ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটির তমলুক শাখার তরফ থেকে। সোমবার মেচেদা সেন্ট্রাল বাস স্ট্যান্ডে সাফাই অভিযান চালানো হয় এবং মঙ্গলবার প্রাথমিক বিপর্যয় মোকাবিলার জন্য নকল মহড়ার আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেড ক্রসের জেলা সম্পাদক দীপেন্দ্র নারায়ণ রায় সহ বিশিষ্টজনেরা। 2 দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচির উদ্যোগ নিল ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটি তমলুক শাখা। সোমবার ও মঙ্গলবার এই 2 দিন ব্যাপী কর্মসূচির আয়োজন করা হয়। মেচেদা সেন্ট্রাল বাস স্ট্যান্ডে সোমবার সাফাই অভিযান চালানো হয়, তারপর মঙ্গলবার প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলার জন্য নকল মহড়ার আয়োজন করা হয়। রেড ক্রস সোসাইটির পক্ষ থেকে ভলেন্টিয়ার্স সদস্য সংখ্যা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়। বন্যা, ভূমিকম্প, বাড়িতে আগুন লাগলে কি করণীয়, মুমূর্ষ রোগীকে কিভাবে বাঁচানো উচিত, সেই বিষয়গুলিকেই উদ্দেশ্য করে এই উদ্যোগ নেওয়া হয়। আপনি যেমন বললেন না যে সরকার তো আসেই, সরকারের তো প্রশাসনে কাজ করে, কিন্তু আমরা জেলা ভিত্তিক এবং আমাদের ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটি একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, আমরা প্রত্যেকটা জায়গায় ব্লকে এবং জেলা আমরা যদি এটা করে দিতে পারি, সবসময় তো সরকারের পক্ষে সব সম্ভব না। চ্যারিটি বিগিনস অ্যাট হোম। আমরা বাড়ি থেকে যদি আমরা এরকম তৈরি করতে পারি প্রত্যেকটা জেলায় ব্লকে, এবং এই ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটি আমাদের যে ডিস্ট্রিক্ট সেক্রেটারি আছে দীপেন্দ্র নারায়ণ, ওনার তত্ত্বাবধানে এবং কামরুল আলম সরকার, আমরা চাচ্ছি কি প্রত্যেকটা ব্লকে এবং প্রত্যেকটা জায়গায় স্কুল কলেজে ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটির ভলেন্টিয়ার তৈরি করতে, যাতে আমরা নিজের উপর স্বয়ং হয়ে আমরা যে কোনো দুর্যোগ মোকাবিলায় সরকারের পাশে থাকবো এবং সরকার প্রশাসনকে নিয়ে আমরা ভলেন্টিয়ার স্বেচ্ছাসেবক নিয়ে আমরা ঝাঁপিয়ে পড়ব। এছাড়াও এর আরেক উদ্দেশ্য বিপর্যয় মোকাবিলায় রাজ্য সরকারের সাহায্যের পাশাপাশি ব্লকে ব্লকে স্বেচ্ছাসেবকের সংখ্যা বৃদ্ধি করা। এছাড়া আরেকটি উদ্দেশ্য বিপর্যয় মোকাবিলায় রাজ্য সরকারের সাহায্যের পাশাপাশি ব্লকে ব্লকে স্বেচ্ছাসেবকের সংখ্যা বৃদ্ধি করা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেড ক্রসের জেলা সম্পাদক দীপেন্দ্র নারায়ণ রায়, রাজ্যের প্রতিনিধি কামরুল আলম, শহীদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতির সভাপতি তনুশ্রী জানা সহ সভাপতি বামদেব কুচাইত সহ বিশিষ্টরা। পূর্ব মেদিনীপুরে যে প্রোগ্রামটা আমরা চালু করেছি সেটা 2013, এর নাম ফার্স্ট মেডিকেল রেসপন্ডার, যাতে করে কোনো ক্যালামিটি যদি কখনো হয়, কোনো সিচুয়েশন, ডিজাস্টার সিচুয়েশন যদি আমাদের এখানে আসে, তাহলে আমাদের একটা কোর টিম আমাদের এখানে থাকবে, যে টিমটা আমাদের কাজ করবে। অ্যাকচুয়ালি মকড্রিল করার উদ্দেশ্যটা হচ্ছে অ্যাওয়ারনেস, কেননা গভর্নমেন্টের সঙ্গে আমরা অ্যাওয়ারনেস করতে চাইছি এই কারণে কি, যে গভর্নমেন্টের যে মেশিনারি এবং আমাদের যে মেশিনারি, সেটা কীভাবে আমরা পাবলিক কীভাবে আমরা ক্যাজুয়ালিটিকে উদ্ধার করতে পারি, যে কোনো সিচুয়েশন বা কোনো রকম যদি আপদা আমাদের মধ্যে আসে, সেই জায়গাটা আমরা উদ্ধার করতে পারবো কি করে। জাহাঙ্গীর বাদশাহ রিপোর্ট, নিউজ RCBS। মঙ্গলবার দুপুরে কোলাঘাট থানা 6 এবং 41 নম্বর জাতীয় সড়কের সংযোগস্থলে একটি তেল ট্যাঙ্কারে পেছন থেকে ধাক্কা মারে হাওড়া কসবাগোলা রুটের একটি বাস। দুর্ঘটনায় আহত হয়েছেন 10 জন। অন্যদিকে হেরিয়া ঝিনুকখালী বাস স্ট্যান্ডের কাছে একটি পর্যটকের গাড়িতে পেছন থেকে ধাক্কা মারে একটি লরি।
গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে টিএমসি পার্টি অফিসে ঢুকে গিয়ে নয়াঞ্জলিতে পড়ে যায়। দুর্ঘটনায় আহত হয়েছে 5 জন। জাতীয় সড়কের দুর্ঘটনায় আহত হলেন 10 জন। মঙ্গলবার কোলাঘাট থানা এলাকার 6 এবং 41 নম্বর জাতীয় সড়কের সংযোগস্থলে হলদিয়া মোড়ের ঘটনা। জানা গেছে, এদিন দুপুরে হাওড়া কসবাগুলা রুটের একটি বাস কাঁথির দিকে যাচ্ছিল। হঠাৎ সামনের একটি তেলের ট্যাঙ্কার ব্রেক কষে দাঁড়িয়ে গেলে বাসটি পেছন থেকে ধাক্কা মারে। স্থানীয় বাসিন্দারাই বাসের যাত্রীদের উদ্ধার করে মেছেদা বাজারের একটি নার্সিংহোমে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসার পর সকলকেই ছেড়ে দেওয়া হয়। ফ্ল্যাক্স করতে হবে। অন্যদিকে ঝিনুকখালী বাস স্ট্যান্ডের কাছে লরির ধাক্কায় নিয়ন্ত্রণ হারিয়ে নয়াঞ্জলিতে পড়ে গেল পর্যটকের গাড়ি। ঘটনায় আহত হন 5 জন। দীঘা যাচ্ছিলেন ওই পর্যটকেরা। দীঘা যাওয়ার পথে পেছন দিক থেকে আসা একটি ট্রাক গাড়িটিতে ধাক্কা মারে। গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে টিএমসি পার্টি অফিস ভেঙে ঢুকে গিয়ে নয়াঞ্জলিতে পড়ে যায়। অ্যাক্সিডেন্ট, গাড়ি দুটো ধাক্কা খেয়েছে, ধাক্কা খেয়ে একজন এটা পাল্টি খেয়ে পড়েছে। এদেরকে হাত ধরে টেনে বার করা হয়েছে এবং ডাক্তারের বাসে পাঠানো হয়েছে। কজন ছিল? 5 জন, 3 জন লেডিজ, 2 জন। গাড়িটা কোন দিকে যাচ্ছিল? গাড়িটা এসছিল এইদিকে, দীঘার দিকে যাচ্ছিল। ও এসছিল এইদিকে। আর লরিটা ওই দীঘার দিকে যাচ্ছিল। দীঘার দিকে। স্থানীয়রা এসে আহতদের উদ্ধার করেন। প্রাথমিক চিকিৎসার পর তাদেরকে ছেড়ে দেওয়া হয়। ঘাতক লরিটিকে আটক করেছে হেড়িয়া থানার পুলিশ। অ্যাক্সিডেন্টটা কিভাবে হলো? অ্যাক্সিডেন্টটা হলো, আমি বাঁদিক চেপে গাড়ি নিয়ে যাচ্ছিলাম। নর্মালি স্পিড হার্ডলি 30 to 40 মিডিলে ছিল। আচমকা দেখতে পাইনি এদিক থেকে একটা গাড়ি আমাকে সাইড থেকে মেরে দিয়ে বেরিয়ে চলে গেছে। বোঝার আগেই আমি দেখছি সামনে নয়নজুলি আর একটা পোস্ট আছে। আমি পোস্টটাকে বাঁচাতে গিয়ে কোনো গাড়িটা ব্রেক মারতে যাওয়ার আগেই দেখছি আমার দুটো চাকাই এরকম খালের দিকে ঝুলে আছে। গাড়িটা পাল্টি খেয়ে গেছে। এরা সব সাইড হয়ে গেছে, আমিও বেরোতে পারছি না। অনেকক্ষণ চিৎকারের পর 5-7 মিনিট হয়ে গেছে, তারপর ওনারা এসে লোকাল সবাই এসে খুলে আমাদের উদ্ধার করেছে। সেলিম আহমেদ ও সমীর মাইতির রিপোর্ট, নিউজ RCBS। গত 30শে জুলাই হাওড়ার শালকিয়াতে অনুষ্ঠিত 12তম রাজ্য সাঁতার প্রতিযোগিতায় রাজ্যে সেরা হয়েছেন হলদিয়া শ্রুতি নামক একটি স্বেচ্ছাসেবী সংস্থার মোট 13 জন মূক ও বধির প্রতিযোগী। ছাত্রছাত্রীদের এই ধরনের সাফল্যে খুশি সংস্থার প্রতিনিধিরা। রাজ্যের অন্যান্য জেলার পাশাপাশি হাওড়া শালকিয়াতে অনুষ্ঠিত 12তম রাজ্য সাঁতার প্রতিযোগিতায় হলদিয়া শ্রুতি নামক একটি স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে মোট 13 জন মূক ও বধির প্রতিযোগী অংশগ্রহণ করেছিলেন। 50 মিটার, 100 মিটার ও 200 মিটার সাঁতার প্রতিযোগিতায় 27টি সোনা ও রূপোর পদক অর্জন করে রাজ্যে সেরা হয়েছে হলদিয়া শ্রুতি। গত 30শে জুলাই হাওড়া শালকিয়ার পুলে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। সেই প্রতিযোগিতায় হলদিয়া শ্রুতি থেকে 9 জন ছেলে এবং 4 জন মেয়ে অংশগ্রহণ করে। তবে এরা সকলেই মূক ও বধির হওয়ায় এদের প্রশিক্ষণ দিতে একটু সমস্যা হয়েছে। সমস্ত সমস্যাকে দূরে সরিয়ে মূক ও বধির ছাত্রছাত্রীদের প্রতিযোগীমুখী করে তুলেছেন সংস্থার প্রশিক্ষকরা। হলদিয়ার মূক ও বধির ছাত্রছাত্রীদের এই ধরনের খ্যাতি অর্জনে খুশি সংস্থার প্রতিনিধিদের পাশাপাশি হলদিয়াবাসীরাও। স্কুল এমনিতেই স্পোর্টসে এবং পড়াশোনা খেলাধুলায় খুবই ভালো। আমরা অনেকবারই সেরা স্কুল, ওয়েস্টবেঙ্গলের সেরা স্কুল শিরোপা পেয়েছি। আমাদের এর আগেও 17 জন স্টুডেন্ট ফেলিসিটেড হয়েছে স্টেট গভর্নমেন্ট থেকে। বেস্ট স্কুল অ্যাওয়ার্ডও আমরা পেয়েছি। এবং সুইমিংয়ে আমাদের স্কুল এই রাজ্যের সেরা স্কুল হিসাবেও ন্যাশনালও পার্টিসিপেট করেছে, ইন্টারন্যাশনাল পার্টিসিপেটও করেছে। এবারে কতজন চ্যাম্পিয়ন? এবারে মোট আছে আপনার 27টা প্রাইজ পেয়েছে। গোল্ড পেয়েছে 5টা, সিলভার 12টা আর ব্রোঞ্জ হয়েছে 10টা। কতজন পার্টিসিপেট অংশগ্রহণ করেছিল 13 জন। এর মধ্যে 8 জন কৃতকার্য হয়েছে এবং 8 জনের মধ্যেই বিভিন্ন জন গোল্ড সর্বাধিক পেয়েছে দীপঙ্কর দে, 2টো গোল্ড পেয়েছে এবং 3টে সিলভার পেয়েছে। ও যত পার্টিসিপেট ছিল মেন্স গ্রুপে ও চ্যাম্পিয়ন হয়েছে, বেস্ট মেন অ্যাওয়ার্ডও পেয়েছে। এবং 27টার জন্য আমাদের এই স্কুল টিম দলগতভাবে চ্যাম্পিয়ন হয়েছে। জাহাঙ্গীর বাদশাহ ও রঞ্জন মাইতির রিপোর্ট, নিউজ RCBS। সোমবার পটাশপুর থানার উদ্যোগে অনুষ্ঠিত হলো পুলিশ ও সাধারণ মানুষের র্যালি। পটাশপুরের অমরশী থেকে সিংদা পর্যন্ত প্রায় 2 কিলোমিটার র্যালি অনুষ্ঠিত হয়।
মূলত মাদকদ্রব্য সেবনের বিরুদ্ধে এই পদযাত্রা। উপস্থিত ছিলেন পটাশপুর থানার ওসি সহ পুলিশ আধিকারিকেরা। পটাশপুরে পুলিশ এবং সাধারণ মানুষের র্যালি অনুষ্ঠিত হলো সোমবার। পটাশপুর থানার উদ্যোগে র্যালিটি অনুষ্ঠিত হয়। মাদকদ্রব্য সেবনের বিরুদ্ধেই এই পদযাত্রা। 18 বছরের নিচে মেয়েদের বিয়ে দিলে এবং কোনো মহিলার ওপর অশালীন আচরণ করলে তাকে উপযুক্ত শাস্তি দেওয়া হবে, এমনকি পাঠানো হতে পারে জেলে। এদিনের পথসভায় এমনটাই জানানো হয়। পটাশপুরের অমরশী থেকে শুরু করে সিংদা পর্যন্ত প্রায় 2 কিলোমিটার চলে এই পদযাত্রা। সাধারণ মানুষের পাশাপাশি এদিনের পদযাত্রায় উপস্থিত ছিলেন পটাশপুর থানার ওসি সহ বিভিন্ন পুলিশ আধিকারিকেরা। সবচেয়ে বড় কথা হচ্ছে যে বিদ্যুৎ মেলা কমিটির যে সমস্ত সদস্য আছেন, সম্পাদক আছেন, সেক্রেটারি আছেন, সবাইকে এবং আপামর জনসাধারণ যারা আজকে সবাই একসাথে আমরা রাস্তায় পা মেলালাম, সবাইকে মনের মণিকোঠা থেকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আমি খুব বেশি জ্ঞানের কথা বলবো না, কতগুলো ছোট্ট জিনিস একটু বলতে চাই আপনাদের কাছে, কারণ এরকম প্রোগ্রাম কখনো সচরাচর হয় না। আমাদেরকে তো কেউ নেমন্তন্ন করে না, নেমন্তন্ন করলে মাইক্রোফোন হাতে তুলে দেন, বলে আমাদের বলার জায়গা থাকে না। তো এই সুযোগটা যখন পেয়েছি, একটু স্বার্থপরের সেই ফ্যামিলির লোকের, সেই ফ্যামিলি আমরা আপনাদেরকে সচেতন করার জন্য উদ্যোগটা নিচ্ছি। হেলমেট পরলে আমি নিজেকে সুরক্ষিত রাখছি, আমার পরিবারটাকে সুরক্ষিত রাখছি। সমীর মাইতির রিপোর্ট, নিউজ RCBS। নিম্নচাপের জেরে মঙ্গলবার থেকে রাজ্য প্রশাসন সমুদ্র তীরবর্তী এলাকায় সতর্কতা জারি করেছিল। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছিল। সমুদ্র তীরবর্তী এলাকায় থাকা মানুষকে সমুদ্রে নামতেও বারণ করা হয়েছিল প্রশাসনের তরফ থেকে। মাইকিংও করা হয়। বুধবার দীঘাতে জলোচ্ছ্বাস দেখা যায়। প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করেই জলোচ্ছ্বাসের মজা নিলেন পর্যটকেরা। জলোচ্ছ্বাস দেখা দিতে পারে, অতএব আপনারা আজকের দিনটি সমুদ্রের ধারে কাছে থাকবেন না বা সমুদ্রে নামার চেষ্টা করবেন না। আবহাওয়া খারাপের জন্য সমুদ্রে লঞ্চ ট্রলারের সমুদ্রে যাওয়ার জন্য নিষেধাজ্ঞা করা হয়েছিল। সরকার থেকে সরকারিভাবে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আমাদের কাছে মৎস্য দপ্তরের মারফত বার্তা এসেছে, আমরা সমস্ত মৎস্যজীবীদের কাছে সেই বার্তা পৌঁছে দিয়েছি। এই মুহূর্তে আমাদের সমস্ত লঞ্চ ট্রলার নিরাপদ জায়গাতেই আছে, আর যারা এখনো ধারে পৌঁছতে পারেনি তারা যে যার মতো নিরাপদ জায়গাতেই আছে। রোশন ব্যানার্জি ও জাহাঙ্গীর বাদশাহ রিপোর্ট, নিউজ RCBS। আজকের মতো নিউজ RCBS এ পর্যন্তই। দেখা হবে আগামীকাল ঠিক এই সময়। নমস্কার।